বন্ধুরা, আমরা নিজেদের টাকাকে ইনভেস্ট করার সুবিধা সম্পর্কে সবাই জানি। আর আজকাল ইনভেস্ট করারও বিভিন্ন উপায় আছে। এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আগে থেকেই এই চ্যানেলে বানানো আছে, তাই এই ভিডিওটার আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ওই ভিডিওটাকে দেখে নেবেন। তারপর এই ভিডিওটাকে দেখবেন, কারণ ওই ভিডিওতে নিজের টাকাকে ইনভেস্ট করার কয়েকটি উপায় সম্পর্কে বলা আছে। যে উপায়গুলির মধ্যে সবথেকে বেস্ট উপায়টি হলো স্টক মার্কেট। কিন্তু স্টক মার্কেটের কথা শুনেই অনেক লোক ভয় পেয়ে যায়, না বাবা স্টক মার্কেট তো খুব রিস্কি। হ্যাঁ, এটা অনেকটা সত্যি কথা, স্টক মার্কেটে তো কিছুটা রিস্ক আছেই, কিন্তু রিস্ক তো একটা বাইক চালানোতেও থাকে। তারপরও আমরা আমাদের বাইককে অনেক ট্রাফিকের মধ্যেও অনেক সহজেই চালাতে পারি, কারণ আগে আমরা বাইক চালানো শিখি, তারপর আমরা বাইক চালাতে যাই। না শিখে যদি আপনি বাইক নিয়ে রোডে বের হন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স 100% আছে। ঠিক এইভাবেই সেই প্রত্যেকটা কাজ যেগুলো সম্বন্ধে আপনার একটুও নলেজ নেই, সেই কাজগুলোতে আপনার জন্য রিস্ক থাকবেই। আর এই সেম কেস শেয়ার মার্কেটের ক্ষেত্রেও। যদি আপনি শেয়ার মার্কেটের সম্বন্ধে কোনো কিছুই না শিখে অনেক টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, তাহলে 90% চান্স আছে যে আপনার টাকাটা ওখানে ডুবে যাবেই। তাই আজকের এই ভিডিওতে শেয়ার মার্কেটের কমপ্লিট বেসিক ইনফরমেশন শেয়ার করব, যার থেকে আপনি জানতে পারবেন যে শেয়ার মার্কেট আসলে কি, আর এটা কিভাবে কাজ করে, আর আমরা আমাদের টাকাকে এখানে কিভাবে ইনভেস্ট করতে পারি। তাই এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন। তো চলুন দেখা যাক যে শেয়ার মার্কেট আসলে কি। শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা ইকুইটি মার্কেট, এই তিনটারই মানে একই। এটা একটা মার্কেট যেখান থেকে আপনি যে কোনো কোম্পানির শেয়ার কিনতে বা বিক্রি করতে পারেন। কোনো কোম্পানির শেয়ার কেনার মানে হলো আপনি ওই কোম্পানির কিছু পার্সেন্টের ওনারশিপ কিনলেন, অর্থাৎ আপনি ওই কোম্পানির কিছু পার্সেন্টের মালিক হলেন। মানে ভবিষ্যতে ওই কোম্পানিটির যদি লাভ হয়, তাহলে ওই লাভের কিছু পার্সেন্টেজ আপনিও পাবেন, আর যদি লস হয় তাহলে আপনারও কিছু পার্সেন্ট লস হবে। প্রত্যেকটা কোম্পানির গ্রো করার জন্য টাকার দরকার হয়। কোম্পানির মালিকের কাছে যদি টাকা থাকে, তাহলে উনি নিজের টাকা নিজের কোম্পানিতে লাগাতে পারে, বা কিছু ধনী লোকেদের সঙ্গে কথা বলে ওদেরকে নিজের কোম্পানিতে ইনভেস্ট করাতে পারে, অথবা পাবলিক ফান্ডিং এর দ্বারা টাকা কালেক্ট করতে পারে। পাবলিক ফান্ডিং এ একটা কোম্পানি সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নেয়, আর ওই টাকার বদলে কোম্পানিটি অনেক শেয়ারস মার্কেটে ছেড়ে দেয়, যাকে আইপিও বলে, মানে ইনিশিয়াল পাবলিক অফার। তারপর সাধারণ মানুষেরা ওই শেয়ারসগুলোকে এই আইপিওর মাধ্যমে কেনে আর কোম্পানির অংশীদার হয়ে যায়। এইভাবেই কোম্পানিগুলি গ্রো করার জন্য টাকা পেয়ে যায়। ফর এক্সাম্পল, যদি একটা কোম্পানির মার্কেট ভ্যালু মানে দাম 1 কোটি টাকা হয়, আর ওই কোম্পানিটি যদি নিজের আইপিওতে 1 লাখ শেয়ারস বের করে, তাহলে ওই কোম্পানিটির প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা হয়। এখন যদি আপনি ওই কোম্পানিটির 50টা শেয়ার কেনেন, তাহলে আপনি ওই কোম্পানিটির 5,000 টাকার মালিক হয়ে যাবেন। মানে ওই কোম্পানিতে এখন আপনার 5,000 টাকার অংশ আছে, আর এই অংশকেই শেয়ার বলে। আর এখন আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেছেন। এরপর যদি ওই কোম্পানিটি ভবিষ্যতে গ্রো করে 1 কোটি থেকে 2 কোটি হয়, তাহলে ওই কোম্পানিটির প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা থেকে বেড়ে গিয়ে 200 টাকা হয়ে যাবে, আর আপনার ইনভেস্ট করা 5,000 টাকা বেড়ে গিয়ে 10,000 টাকা হয়ে যাবে। আর যদি কোম্পানিটি লস হয়ে যায় আর ওর দাম 1 কোটি থেকে 50 লাখ হয়ে যায়, তাহলে ওই কোম্পানিটির প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা থেকে নেমে 50 টাকা হয়ে যাবে, আর আপনার ইনভেস্ট করা 5,000 টাকা কমে গিয়ে 2,500 টাকায় পরিণত হবে। আপনি যখন চান তখন নিজের শেয়ারগুলিকে বিক্রি করে নিজের টাকাকে ফিরিয়ে নিতে পারেন। যদি আপনার মনে হয় কোম্পানিটি ডুবে যাচ্ছে বা ভবিষ্যতে এই কোম্পানিটি আপনাকে প্রফিট করিয়ে দিতে পারবে না, তাহলে আপনি ওই কোম্পানির শেয়ারগুলিকে স্টক মার্কেটে বিক্রি করে নিজের টাকাগুলোকে ফিরিয়ে নিতে পারবেন। আমি যতই স্টক মার্কেটের থিওরি বলে দিই না কেন, এতে রিস্ক তো থাকবেই, কিন্তু এই রিস্ককে কমানোর জন্য আপনাকে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টকে ফলো করতে হবে। তো পয়েন্ট নাম্বার 1, আমাদের কখন শেয়ার কেনা উচিত। যে কোনো কোম্পানির শেয়ারকে কেনার আগে আমাদের ওই কোম্পানির সম্বন্ধে পুরো নলেজ থাকা খুব জরুরি। যেমন কোম্পানিটি যে প্রোডাক্ট আর সার্ভিস প্রোভাইড করছে সেটা ভালো কিনা, আগের কয়েকটা বছরে কোম্পানিটির পারফরমেন্স কেমন ছিল, আর ভবিষ্যতে এটার ভ্যালু আরও বাড়ার চান্স আছে কিনা। আর এই সব জিনিসগুলিকে জানার জন্য আপনি গুগলের হেল্প নিতে পারেন। ওখানে আপনি প্রায় প্রত্যেকটা কোম্পানির পারফরমেন্সের পুরো ডেটা পেয়ে যাবেন, আর প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে জানার পরেই ইনভেস্ট করলে রিস্ক অনেকটা কমে যাবে। পয়েন্ট নাম্বার 2, শেয়ারের দাম কখন বাড়ে আর কখন কমে। শেয়ারের দাম কমা ও বাড়া ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর নির্ভর করে। কোনো কোম্পানির শেয়ারের দাম তখনই বেড়ে যায় যখন ওই কোম্পানির শেয়ারকে বেশিরভাগ লোক কিনতে চায়। এটা মার্কেটের ইউনিভার্সাল ল, ইফ ডিমান্ড গোজ আপ দেন প্রাইস গোজ আপ। এর মানে হলো, যদি কোনো কোম্পানির অনেক লাভ হয়, তাহলে ওই কোম্পানিটির স্টক অনেক লোক কিনতে চাইবে, আর যদি ওই কোম্পানিটির স্টক অনেক লোক কিনতে চায়, তাহলে কোম্পানিটির স্টকের ডিমান্ড বাড়বে, আর ডিমান্ড বাড়লে সাথে তার দামও বাড়বে। ঠিক
একইভাবে কোম্পানিটি যদি লসে রান করে তাহলে ওই কোম্পানিটির স্টক কেউ কিনতে চাইবে না, আর যারা ওই কোম্পানিটির স্টককে হোল্ড করে রেখেছে তারাও সেগুলিকে বিক্রি করতে শুরু করবে, ফলে ওর দাম কমতে শুরু করবে। দেখুন, সিম্পল রুল হলো যে কোনো কোম্পানিতে তখনই ইনভেস্ট করা উচিত যখন ওই কোম্পানির স্টক কম দামে পাওয়া যাবে। তারপর যখন ওই স্টকটির দাম বেড়ে যাবে তখন আপনি ওই স্টকটিকে বিক্রি করে দিতে পারেন, না হলে লং টার্মের জন্য ওটাকে হোল্ড করে রেখে দিতে পারেন। পয়েন্ট নাম্বার 3, আমাদের কত টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত এটা ডিপেন্ড করে আপনার এজ আর আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ওপর। ফর এক্সাম্পল, যদি আপনার বয়স 55 থেকে 60-এর ঊর্ধ্বে হয় আর যদি আপনি একদমই রিস্ক না নিতে চান তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড আর এফডি বেস্ট অপশন হতে পারে। কিন্তু যদি আপনার বয়স 20 বছরের ওপরে হয়ে থাকে তাহলে আপনাকে আপনার টাকাকে অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত। কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনাকে অত টাকাই ইনভেস্ট করতে হবে যত টাকা লস হয়ে গেলে আপনার একটুও দুঃখ হবে না। কারণ আপনি যদি শুরুতেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন আর দুর্ভাগ্যবশত যদি আপনার টাকাগুলো লস হয়ে যায় তাহলে আপনি আর কোনোদিনও ইনভেস্ট করার সম্বন্ধে ভাবতেও পারবেন না। তাই সবসময় নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে মাথায় রেখে নিজের টাকাগুলোকে ইনভেস্ট করুন। পয়েন্ট নাম্বার 4, স্টক মার্কেটে আমরা আমাদের টাকাগুলোকে কিভাবে ইনভেস্ট করতে পারি। তো এর জন্য আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। ডিম্যাট অ্যাকাউন্টের মানে হলো যেমন আপনার ব্যাংকে আপনার টাকাগুলো থাকে ঠিক তেমনইভাবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনার কেনা শেয়ারসগুলো থাকবে। আর ডিম্যাট অ্যাকাউন্ট আপনি যে কোনো ব্যাংক থেকে খোলাতে পারেন, অথবা প্লে স্টোরে এমন অনেক অ্যাপ্লিকেশান আছে যেখান থেকে আপনি ঘরে বসে বসেই আপনার মোবাইল থেকেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন আর স্টক মার্কেটে নিজের টাকাগুলোকে ইনভেস্ট করতে পারেন। দেখুন, স্টক মার্কেট একটা অনেক বড় টপিক। এর সম্বন্ধে আপনি যতই নলেজ নিতে থাকবেন ততই আপনার রিস্ক কমতে থাকবে। সো কিপ লার্নিং অ্যাবাউট স্টক মার্কেট। সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে তাদের কাছে এই ভ্যালুয়েবল ইনফরমেশনটুকু পাঠিয়ে দিন। আর এই রকম নলেজেবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।